কাঁদে সেই যে সত্যি ভালোবাসাকে অনুভব করেছে। না হলে মতলবী রিলেশনশিপে, সেটা যেকোনো রিলেশনশিপ হতে পারে, যারা মতলবী হয় না, তাদের না চোখে লজ্জা থাকে আর নাহি দুঃখ বা কান্না। কিছুদিন ধরে কি আপনি খুবই লো ফিল করছেন? কিছুই ভালো লাগছে না? মনের মধ্যে একটা চাপা উত্তেজনা, চাপা কষ্ট, যেটা আপনি কারোর সঙ্গে শেয়ার করতে পারছেন না? তাহলে এটাই আজকের আলোচনার টপিক। সো হাই এভরিওয়ান, ডিভাইন এঞ্জেল ভিশন ট্যারোতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি রিনি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধু, এই ভিডিওটি যদি আপনার চোখে পড়ে থাকে তাহলে অবশ্যই এই রিডিংটি আপনার জন্য। এটাও একটা সাইন যে কিছু গাইডেন্স এই ভিডিওটি থেকে আপনি নিশ্চয়ই পাবেন। সো এটি একটি জেনারেল আর কালেকটিভ রিডিং, পুরোপুরি টাইমলেস রিডিং। এটা অল স্টার সাইন্সের জন্য, মানে যে কোনো রাশি বা লগ্নের মানুষ আপনি হয়ে থাকুন না কেন আপনি ভিডিওটি দেখতে পারেন। এই ছাড়াও মেল, ফিমেল, ম্যারিড, আনম্যারিড, কমিটেড, সেপারেটেড, আপনাদের সবার জন্য আপনারা সবাই দেখতে পারেন। বাকি ইনফরমেশনের জন্য প্লিজ ডেসক্রিপশন বক্স ফলো করবেন। বাকি ইনফরমেশন মানে, যদি আপনারা আমার কাছে পার্সোনাল রিডিং নিতে চান বা ক্রিস্টালস, জেমস্টোন, সেজ, এনি হিলিং অয়েলস, ক্যান্ডেলস খুবই রিজনেবল প্রাইসে পারচেস করতে চান, তাহলে নিচে দেওয়া ডেসক্রিপশন বক্সে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না, যাতে আপকামিং এরকম যে কোনো রকমের ভিডিওজের নোটিফিকেশন প্রথম আপনার কাছে আসে। বন্ধু, এই ভিডিওটি যে কোনো জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আপনি দেখতে পারবেন। প্রতি মাসে থাকবে আপনার জন্য একটি গিভ অ্যাওয়ে। এই গিভ অ্যাওয়েতে লাকি 5 জন উইনারের মধ্যে একজন হয়ে পার্টিসিপেট করার জন্য আপনাকে যে কোনো ভিডিওতে কমেন্ট করতে হবে। আশা করব আপনারা সবাই আমার পাশে থাকবেন। তো যেরকম বলছিলাম যে কিছুদিন ধরে কি খুবই উত্তেজনা আসছে মনের মধ্যে, খুবই চাপা কষ্ট আসছে মনের মধ্যে, এমন কিছু একটা খারাপ লাগা যেটা আপনি কারোর সঙ্গে শেয়ার করতে পারছেন না। তাহলে চলুন দেখে নিই ইউনিভার্স আপনার জন্য কি গাইডেন্স দিচ্ছে। ওকে, সো প্লিজ পজিটিভ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ স্পিরিটস অ্যান্ড গাইডস, থ্যাংক ইউ। প্লিজ পজিটিভ থাকবেন। ওকে, প্রথম এনার্জি এসে গেছে পেজ অফ পেন্টিকলস। পুরো বিষয়টাই কিন্তু টাকা পয়সা রিলেটেড একটা বিষয়ের সঙ্গে জড়িয়ে রয়েছে। আপনি জীবনে কিছু একটা করতে চেয়েছিলেন, যেখানে কিনা আপনি ফিনান্সিয়ালি স্টেবল হতে পারবেন, লাইফে গ্রো করতে পারবেন, কেরিয়ারে গ্রো করতে পারবেন, কেরিয়ার অ্যাডভান্সমেন্ট বলুন, আপনার জীবনের গতি পাল্টানো বলুন, সব কিছু দিকেই আপনি কিন্তু একটা স্টেপ নিতে চেয়েছিলেন। কিছু চাইল্ড লাইক বিহেভিয়ারও করেছেন এবং আপনি এই জায়গাটা পৌঁছানোর জন্য নিজের থেকেও 100% নিজের কেরিয়ারকে কিন্তু আপনি দিয়েছেন। তারপরেও কিন্তু আপনার প্রোগ্রেসটা খুবই স্লো এবং কোনো একটা জায়গা থেকে এখন না একটু স্ট্যাগনেশন এসে যাচ্ছে আস্তে আস্তে। আপনি দেখতেই পাচ্ছেন যে ইচ্ছে তো অনেক কিছুই আছে, কিন্তু পেজের এনার্জি না সেই গতিটা একটু কমই পায়। বলতে বলতেই দেখুন দ্য হ্যাংড ম্যানের এনার্জি এসেছে। আজকে যে রিডিংটা করছি সেটা একটা রিকোয়েস্টেড টপিক, অনেকেই আমাকে এটা রিকোয়েস্ট করেছে, তো সেই জন্যই আজকে রিডিংটা আমি করছি। এবং আপনাদের যদি কিছু রিকোয়েস্ট থেকে থাকে আপনারা আমাকে অবশ্যই জানাবেন, ঠিক আছে? তো যেরকম বলছিলাম, দেখুন এখানে কিন্তু হ্যাংড ম্যানের এনার্জি এসেছে। তো স্ট্যাগনেশন কিন্তু একটা রয়েছে বন্ধু। বিষয়টা না একটা ঝুলে গেছে, মানে এখানে কি জানেন তো, আপনি বারবার সিচুয়েশনটা থেকে বেরোনোর চেষ্টা করছেন, এমন নয় যে করছেন না। আপনি একটা নিউ মেসেজ, নিউ বিগিনিং এর জন্য ওয়েট করছেন। ইন্সপিরেশনাল পোস্ট, ইন্সপিরেশন পাওয়ারও চেষ্টা করছেন এখানে, যেটা দেখতে পাচ্ছি। আর আপনাকে না অনেকটা বেশি প্র্যাকটিক্যাল হতে হবে এই পরিস্থিতিতে। আপনি অনেকটাই, কি বলবো, কিছুটা না চাইল্ড লাইক বিহেভিয়ার আপনার মধ্যে চলে আসছে। আপনি বুঝতে চেষ্টা করছেন না যে অ্যাকচুয়ালি কি চলছে। দেখুন, আপনার মধ্যে অ্যাম্বিশন তো রয়েছে, অবশ্যই অ্যাম্বিশন রয়েছে, কিন্তু এখানে কিন্তু একটা স্ট্যাগনেশন আছে আমি যতটুকু দেখতে পাচ্ছি। এখানে একটা জিনিস আমি বলতে পারি যে আপনাকে না আপনার লাইফের একটু ওল্ড প্যাটার্ন যা কিছু আছে সেটাকে আপনাকে একটু ভাঙতে হবে, ব্রেক করতে হবে। সেখানে লেট গো করাটা খুব দরকার। কিছু বিষয়ে
সাসপেনশন রয়েছে, কিছু বিলম্ব রয়েছে, স্থগিতাদেশ রয়েছে। কিন্তু আপনার দৃষ্টিভঙ্গির পরিবর্তন করতে হবে। স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিং এর দরকার, যেখানে আপনি রিয়েলাইজ করতে পারবেন। রিয়েলাইজেশনটা কিন্তু খুব দরকার। আর পারফেক্ট টাইমের জন্য না আপনাকে একটু ওয়েট করতে হবে বন্ধু এখানে। থ্যাংক ইউ। ওকে। ও মাই গুডনেস! জাজমেন্টের এনার্জি এসেছে, দেখছেন? এখানে আমি আরো একটা কথা বলবো, জাজমেন্ট আমি রিভার্স কার্ড নিই না। তো আপনার জন্য আমি এখানে একটা কথাই বলতে পারি বন্ধু, যে নিজের নিডসকে না আপনাকে একটু স্যাক্রিফাইস করার ভীষণ দরকার আছে, এবং কি হতে চলেছে সেই ব্যাপারটাকে নিয়ে আপনার একটু মানে এই ডিজায়ারটা থাকা দরকার যে যা কিছু নেক্সট হবে আপনার জীবনে সেটা যেন পজিটিভের দিকেই হয়, এবং সারেন্ডার করে দিন এই মোমেন্টটাকে, যেটা আপনার আশেপাশে ঘটছে সেটা কিন্তু খুব দরকার। কিছু পজ হচ্ছে বন্ধু, এটা খুব সত্যি কথা, এবং কিছু ভালোর জন্যই হয়তো হচ্ছে আপনার, ঠিক আছে? তো আপনার প্যাশন, আপনার এনার্জি, আপনার ভাইটালিটি, আপনার স্ট্রেংথ, সেই পুরো জায়গাটাকে না আপনাকে নিয়ে এগোতে হবে। এখানে আপনার মধ্যে কিন্তু উইজডম রয়েছে, মানে আপনার কিন্তু বিষয়ের উপরে যথেষ্ট নলেজ রয়েছে। কিছু সত্যি সামনে আসাটা খুব দরকার। আপনার মতো মানুষের একটা কি প্রবলেম জানেন তো? আপনারা না সব জায়গায় ফিট হতে পারেন না। কারণ আপনাদের মতো মানুষের না একটা ডিফারেন্ট অ্যাপ্রোচ থাকে। ডিফারেন্ট অ্যাপ্রোচ ইন দ্য সেন্স, যেখানে আম মানে আপনার মেন্টালিটি আর একটা মানুষের মেন্টালিটি না এক হয় না। ঠিক আছে? আপনারা এই যে ওয়ার্ল্ডলি ম্যাটার্স রয়েছে, ওয়ার্ল্ডলি ডিজায়ার্স রয়েছে, এখান থেকে অনেকটা কিন্তু দূরেই থাকেন। কারণ এখানে দেখুন জাজমেন্টের এনার্জি এসেছে। আপনি কোনো কিছু ব্যাপারে সত্যিই খুব ইগারলি একটা এক্সপেকটেশনস বলে না, সত্যিই জাজমেন্টের জন্য কিন্তু আপনি ওয়েট করছেন। কিন্তু এই বিষয়টা না পুরোপুরি এখন কিন্তু টাইম লাগবে আপনার। আপনারা নিজেদের শান্তি, জীবনের শান্তি পাওয়ার জন্য ডেভেলপ করছেন, যে পিস নিয়ে আসার জন্য। আপনারা কিন্তু সত্যি স্টাক ফিল করছেন, রেস্ট্রিক্টেড ফিল করছেন। কোনো ব্যাপারে হয়তো রেস্ট্রিকশনস রয়েছে আপনার লাইফে। হুম? তবে একটা কথা বলতে পারি বন্ধু, স্পিরিচুয়াল এনলাইটমেন্ট কিন্তু আপনার জীবনে আসবেই, আসবেই এবং আসছেই। আপনি দেখবেন ধীরে, ধীরে স্পিরিচুয়ালি অনেক গ্রো করবেন, এবং আপনি বিশ্বাস করতে শুরু করবেন আস্তে, আস্তে। আপনার যদি কোনো জায়গায় রিলেশনশিপ রিলেটেড কোনো প্রবলেম থেকে থাকে না, সেক্ষেত্রেও আমি কিন্তু বলব যে ইউনিভার্স এখানে একটাই গাইডেন্স দিচ্ছে, যে আ এই যে ট্রানজিশনটার মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন না, এই রূপান্তরিত ব্যাপারটা আপনার মধ্যে কিন্তু খুব গভীরভাবে আলোকপাত করবে। আপনি নিজেকে খোঁজার চেষ্টা করুন। নিজের আ অন্তর্দৃষ্টির মাধ্যমে বিষয়টাকে বোঝার চেষ্টা করুন। কিছু ডিসিশন মেকিং করতে হবে আপনাকে। কিছু লিগ্যাল প্ল্যানিং করতে হতে পারে। কারোর ক্ষেত্রে, সবার ক্ষেত্রে বলছি না। তবে অনেকটাই আপনাকে লজিক্যাল হতে হবে এখানে। ঠিক আছে? ওয়েক আপ কল এখানে বন্ধু আপনার। এটা আপনার জন্য একটা ওয়েক আপ কল, যেটাকে আপনার অ্যাওয়েকেনিং আপনি বলতে পারেন। আপনার জন্য নতুন জাগরণ আপনি বলতে পারেন। আচ্ছা, এখানে আমি একটা কথা বলতে চাই যে আ আপনাদের এরকম ফিল হতেই পারে যে এত কিছুর মধ্যে তাহলে কষ্টটা কোথায় গেল? ঠিক আছে? এখানে এটাই ইউনিভার্স আপনাকে বলতে চাইছে, এই যে পুরো বিষয়টা স্থগিত হয়ে আছে, আপনারা এটা বুঝতে পারছেন কি? পুরো রিডিংটার মধ্যে একটা জিনিসই আসছে, পজ মোমেন্ট কিন্তু রয়েছে একটা। ঠিক আছে? সময় লাগবে, হ্যাঁ? সময় লাগবে। চলুন দেখে নিই তাহলে যে আ এই যে কষ্টটা আপনি এখন পাচ্ছেন, এই কষ্টটা থেকে বেরোনোর রাস্তাটা কোথায় আছে? কিভাবে বেরোতে পারবেন আপনি? থ্যাংক ইউ সো মাচ। চলুন দেখে নিই যে কিভাবে এগোতে পারবেন। প্র্যাকটিস। আপনার যদি কিছু স্কিলস থেকে থাকে সেটাকে পলিশ করুন, প্র্যাকটিস করুন রেগুলারলি। ধরুন আপনি কোনো আ
আপনি কোনো কিছু ইন্সট্রুমেন্ট বাজাতে পারেন বা কিছু জিনিস শেখার ইচ্ছা আছে। গিটার আমার মাথায় আসছে, অনেকের ইনটিউশন আসছে গিটার হতে পারে। কেরিয়ার চেঞ্জ, ওকে? আ এখানে একটা কেরিয়ার চেঞ্জ আমি দেখতে পাচ্ছি। ধরুন আপনি যেখানে আনন্দ পাবেন, আপনার যেখানে ডিজায়ার রয়েছে, আপনি যেটা ডিজার্ভ করেন। ধরুন আপনি একটা কেরিয়ারে রয়েছেন, সেই কেরিয়ারে আপনি সঠিক জাজমেন্ট পাচ্ছেন না। তখন আপনাকে একটা নতুন আলোর দিশা দেখতে হবে, নতুন দিকে এগোতে হবে, হুম? স্টাডি, আরো পড়াশোনা করুন, রিসার্চ করুন, নিজের এডুকেশন রিলেটেড হেল্প করুন, কনফিডেন্সকে গেইন করার এবং ক্ল্যারিটি নিয়ে আসুন। দেখুন এখানে কিন্তু কেরিয়ারের কথাটাই আসছে। কেরিয়ারের কথাটাই বারবার আসছে। অপশনস, ওকে? সো কনসিডার করুন নিজের আবারও কেরিয়ারেরই এনার্জি এসেছে। আমার যতটুকু মনে হচ্ছে আজকে যা রিডিংটা করছি না, সেখানে বটম অফ দ্য ডেক দেখুন লিডারশিপ এসেছে। তো জাজমেন্ট আপনি তখনই পাবেন যদি আপনি নিজের জীবনের লিডার নিজে হন। আপনাকে কারোর আ সুতোয় বাঁধবেন না। এখানে সুতোয় বাঁধা ইন দ্য সেন্স আমরা যে পুতুল খেলা বলি না? কেউ যেন আপনাকে নিয়ে খেলা না করে। নিজের জীবনের লিডারশিপ কোয়ালিটিটাকে নিয়ে আসুন এবং যদি কনসিভ করা রিলেটেডও কোনো প্রবলেম থেকে থাকে কারোরও না, সেখানেও কিন্তু টুইনস কনসেপশন আমি দেখতে পাচ্ছি। এই সিচুয়েশনটা কিন্তু চেঞ্জ হবে এবং আপনি আল্টিমেট একটা জাজমেন্ট কিন্তু পাবেন এবং কেরিয়ারটা কিন্তু বারবার উঠে আসছে এখানে। দেখুন বলতে আমি গিটার বলছিলাম না? এখানে দেখুন মিউজিক এসেছে। আপনার কানেকশন মিউজিকের প্রতি হিলিং করবে আপনাকে এবং অন্যকেও, তাই যদি হয় সেটা করুন এবং সাপোর্টের এনার্জি এসেছে এখানে। আপনার লাইফ পারপাস কিন্তু আপনাকে সাপোর্ট করছে। এমন নয় যে সিচুয়েশন পুরো আপনার হাতের বাইরে বেরিয়ে গেছে। এবং জাস্টিস আপনি পাবেন। দেখুন চিলড্রেনেরও এনার্জি এসেছে। আপনার লাইফ পারপাস চিলড্রেনের সঙ্গে ইনভলভ রয়েছে। টিচিং অ্যান্ড হিলিং, ঠিক আছে? বুঝতে পারছেন? টিচিং অ্যান্ড হিলিং। চিলড্রেন এই ব্যাপারগুলো কিন্তু রিলেটেড এবং যোগা আপনি চাইলে একটু নিজের ৭ টা চক্রকে একটু হিল করুন। দেখুন এখানে হিলিং এনার্জিস আসছে। 7 চাকরাকে হিলিং করুন, এনহ্যান্স করার জন্য যোগা করতে পারেন, স্ট্রেচিং করতে পারেন, এক্সারসাইজ করতে পারেন। সেটা আপনার জন্য খুব ভালো হবে এবং এখানে আরো একটা যে বিষয় আছে সেটা হচ্ছে জাস্টিস, ঠিক আছে? আপনার কেরিয়ারে কিন্তু একটা ফেয়ারনেস ডিসিশন আসবে। প্রোটেক্ট করুন নিজেকে এবং প্রত্যেককে যারা সত্যিই হেল্প প্রয়োজন আপনার থেকে বা তাদের সত্যি আপনার থেকে যদি কোনো হেল্প হলে তারা যদি নিজের লাইফে এগোতে পারে সেটা। এবং আমি যেটা বলছিলাম না, যে গিটার বা এরকম ধরনের কিছু বাদ্যযন্ত্র যদি আপনারা বাজানোর জন্য ভাবেন, ঠিক আছে? বা যদি থেকে থাকে আপনাদের কাছে, সেটা আপনারা একটু নিয়ে একটু চেষ্টা করে দেখতে পারেন। আজকাল তো অনলাইনে প্রচুর অ্যাপও চলে এসেছে। আমি দেখেছি, আমিও কিছু ডাউনলোড করেছিলাম একটা সময়। যদি আপনাদের ইন্টারেস্ট থাকে আপনারা করতে পারেন। তো মোটামুটি এরকমই এনার্জি কানেক্ট করছি। ভালো লাগলো। আপনারা বেরোতে পারবেন সিচুয়েশনটা থেকে। একটু সময় লাগছে। এগুলো একটু করুন, দেখবেন লাইফ পারপাস চেঞ্জ হবে। ঠিক আছে? তো বন্ধু এখান পর্যন্তই ছিল। আপনার রিডিং কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আর যদি এখনো পর্যন্ত এই চ্যানেলটিকে না সাবস্ক্রাইব করে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট রিডিং আবার দেখা হবে। টিল দেন টেক কেয়ার। বাই বাই।